দিকে দিকে অলক্ষী, আরো এক অলক্ষীর খোঁজ। রিষড়ায় আরো এক অলক্ষীর খোঁজ পাওয়া গেল। লক্ষ্মীর ভান্ডারের টাকা কাউন্সিলরের আত্মীয়র অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। রিষড়ার ঘটনায় বেনিয়মের অভিযোগ শ্রীরামপুর থানায়। আরো বিস্তারিত জানাতে পারবেন রানা রয়েছেন সঙ্গে। রানা, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি করে নিজে অ্যাকাউন্টস্থ করতেন? এটা তো সম্ভব নয়। নাম নথিভুক্ত করলেন কিভাবে? একদমই তাই। দেখো, যেভাবে প্রকাশ্যে ঘটনাটা যে এসেছে, রিষড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের উর্মিলা দেবী তিনি একটি অভিযোগ করেছেন শ্রীরামপুর থানায় আজকে। যার হচ্ছে যে কাউন্সিলর, ওই ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী গুপ্ত, তার এক নিকট আত্মীয় বিজয় শাহ ব্যাংক অ্যাকাউন্ট, যেটা শ্রীরামপুর ব্রাঞ্চে ব্যাংক অফ ইন্ডিয়া, সেই ব্রাঞ্চে তার লক্ষ্মী ভান্ডারের টাকা আসতো হচ্ছে 11 প্রথম থেকে। যখন 500 টাকা ছিল হচ্ছে লক্ষ্মী ভান্ডার, সেই টাকা তার অ্যাকাউন্টে এসে ঢুকতো। 1000 টাকা তারপরে বাড়ালো, সেটাও তার অ্যাকাউন্টে ঢুকতো। প্রতি 1,500 টাকা বাড়িয়েছে, সেই টাকাও ঢুকতো। আচ্ছা, একবার একটু অভিযোগটা শুনে নি রানা, সঙ্গে থাকো। हमारा अकाउंट में पैसा नहीं आ रहा है। कोई विजय साहू है, उसी का अकाउंट में आ रहा है पैसा। काउंसलर के पास गए, बोला ठीक करा देंगे, ठीक करा देंगे। धमकी बोले हम थाना जाएंगे, ये करेंगे। हमको 5,000 रुपया दिया है। कितने दिन पहले दिया था? 24 में दिया था। बोला जैसे जैसे पैसा आएगा तुमको हर महीना ला के दे देंगे। पैसा नहीं दिया। उसका दुहार पे हम जो बहुत बार गए, उसका ऑफिस में भी गए, बहुत बार गए। अभी हम चाह रहे हैं कि मेरा जो काम गलत हुआ है वो सही हो जाए। मेरा हक का पैसा हमको मिलना चाहिए। ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে, কথা বলবো। রানা রয়েছেন সঙ্গে। রানা, কাউন্সিলরের আত্মীয় হওয়ার সুবিধাতেই কি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা অলক্ষ্মীর অ্যাকাউন্টে চলে যাচ্ছিল? একদমই তাই। দেখো, একদম জলের মতন পরিষ্কার চিত্র যে যেভাবে দুর্নীতি করা হয়েছে। এই সরকারি প্রকল্পে যে টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, বিভিন্ন নেতারা বিভিন্ন তাদের আত্মীয়দের অ্যাকাউন্টে যেভাবে টাকাগুলোকে ট্রান্সফার করে নিত। শুধু তাই না, এই যে উর্মিলা দেবী, তিনি এমনও অভিযোগ করেছেন যে লক্ষ্মী ভান্ডারের যে টাকার জন্য সে প্রায় সেই কাউন্সিলরের ঘনিষ্ঠ আত্মীয়র কাছে যেত, কাউন্সিলর কাছে যেত, তাকে একটা ফোক অ্যামাউন্ট 2,000 5,000 টাকা করে তার হাতে ঘুরিয়ে দিত। ফলে তুমি বুঝতেই পারছো যেভাবে দুর্নীতিটা শিকড় পর্যন্ত ছিল। এই নিয়ে কিন্তু সে বারবার অভিযোগ জানিয়েছিল মহকুমা শাসক থেকে আরম্ভ করে পৌরসভা কাউন্সিলরকে। শুধু তাকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে, যেটা উপভোক্তা যার অ্যাকাউন্টে পাওয়ার কথা উর্মিলা দেবে, তার অ্যাকাউন্টে সেই যে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক না করিয়ে তাকে কিন্তু এইভাবে দীর্ঘদিন ধরে তাকে বঞ্চনা করেছে। সরকারি যে হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা সে পুরোটা পায়নি বলে হচ্ছে তার অভিযোগ। এই নিয়ে সে শ্রীরামপুর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে গোটা ঘটনায় কিন্তু ক্যামেরার সামনে মুখ না খুললো এই পার্থসারথী গুপ্তা, যার নামে অভিযোগ উঠছে যে তার কোনো আত্মীয় তার অ্যাকাউন্টে এই টাকাটা হচ্ছে ট্রান্সফার হচ্ছিল। সে কিন্তু এই ব্যাপারে উদাসীন। সে বলেছে আমি এই বিষয়ে কিছু জানি না। ওকে। এরা এরকম তৃণমূল নেতাদের নিজেরা নানাভাবে এই পয়সাগুলোকে ড্রেন আউট করে নিজেদের দিকে নিয়ে যাচ্ছিল। একটা মহিলার টাকা অন্য পুরুষের ব্যাংকে চলে যাচ্ছে, এটা তো শুধুমাত্র একজনের যোগসাজশে হতে পারে না। এতে বিভিন্ন মানুষ এর সাথে জড়িত। তৃণমূল পুরো প্রতিষ্ঠানটা, সরকারি প্রতিষ্ঠানটাকে দখল করে নিয়েছিল এবং তাদের দিয়ে দুর্নীতিটা করাচ্ছিল। তাই আজকে এই সরকারকে মানুষ বর্জন করেছে। অনিয়ম বেনিয়ম যদি হয় ব্যবস্থা হবে, আইন আছে, আইন তার নিজের পথে চলবে। এটা তো অন্যায়, এরকম হলে নিশ্চয়ই অন্যায়। অন্যায় যদি কেউ করে এবং অন্যায় করতে যারা সাহায্য করে, দুজনই দোষী। অতএব অন্যায় করতে যে সরকারি কর্মচারীরা সাহায্য করেছে তাদের জন্য ব্যবস্থা হয়। জালে জাল আধার কার্ডের মূল পান্ডা। এবার যা জানা যাচ্ছে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গ্রেফতার 3 জালে জাল আধার কার্ডের মূল পান্ডা। ধৃত অলক্ষী রাকিবুল শেখকেও জেরায় খোঁজ। রাকিবুলের কথা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন। সেই রাকিবুলের অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকা। রাকিবুলকে জেরা করে ধৃত মুস্তাফিজুর রহমান। কথা বলবো, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব,
দেখো, আজকে গতকাল রাত্রিবেলাতেই রাকিবুল শেখকে জেরা করে মূল তথ্য উঠে আসে এবং যে পান্ডার মুস্তাফিজুর রহমান তাকে কিন্তু গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। তার সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করেছে। এই মুস্তাফিজুর রহমানই কিন্তু মূল তোমার এই লক্ষ্মী না হয়েও অলক্ষ্মী যে রাকিবুল শেখ তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকানোর ব্যবস্থা করেছিল এবং রাকিবুল শেখের যে 3টে অ্যাকাউন্ট রয়েছে সেই 3টে অ্যাকাউন্টেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা ঢুকতো এবং তার বিনিময়ে সে কিন্তু অর্ধেক করে টাকা নিয়ে নিত। এই মুস্তাফিজুর রহমানে কিন্তু মুর্শিদাবাদ জেলাতে প্রায় শতাধিক এই ধরনের অলক্ষীর করে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকাতো বলে কিন্তু জানতে পেরেছে, তদন্ত জানতে পেরেছে পুলিশ। তাকে আচ্ছা। ওকে, প্রণব। মুস্তাফিজুর